বলা হয়ে থাকে যে জাতির বই পড়ার অভ্যাস যতটা বেশি সে জাতি ততটাই সভ্য হয়। বই মানুষকে আলোকিত করে, মনকে করে বিকশিত। কিছু বই আলোড়ন সৃষ্টি করে পুরো বিশ্ব জুড়ে, কিছু বইয়ের আবেদন থাকে যুগের পর যুগ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক তালিকায় সেরকম কিছু বইয়ের নাম রয়েছে। বিশ্ব বই দিবস উপলক্ষে চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্টের সময় অ্যানা ফ্র্যাঙ্ক নামের একজন ইহুদি কিশোরী তার পরিবারসহ জার্মান নাৎসি বাহিনী থেকে বাঁচতে পালিয়ে লুকিয়েছিলেন। সেই সময় প্রতিদিনের ঘটনাগুলো কিশোরী আনা তার ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখতেন। সেই লেখার সংকলনই মূলত অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। ইতিহাসে অন্যতম সর্বাধিক অনুদিত এই বইটি। স্যামুয়েল পেপিসের ডায়েরিও একটি ব্যক্তিগত ডায়েরি। তিনি 17 শতকের সময় লন্ডনে থেকে 10 বছর সেই ডায়েরি লিখেছিলেন, যা 1660-এর দশকে সেখানের জীবন কেমন ছিল সে সম্পর্কে ইতিহাসবিদদের অবিশ্বাস্যভাবে সঠিক তথ্য প্রদান করেছে। দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনায় তিনি 1669 সালে ডায়েরি লেখা বন্ধ করে দেন, যদিও তিনি কখনোই অন্ধ হননি। বিবিসির তালিকায় এর পরের বইটি জে.কে. রাউলিংয়ের লেখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন। আমরা কম বেশি সবাই এই বইটি পড়েছি। বই না পড়লেও এই কল্পকাহিনী অবলম্বনে তৈরি শিশুতোষ চলচ্চিত্র দেখেনি এমন মানুষ পাওয়া বিরল। হ্যারি পটার সিরিজে এরপরে মোট 6টি বই এসেছে। অবিশ্বাস্য হলেও 1997 সালে প্রথম প্রকাশিত হওয়ার আগে হ্যারি পটার সিরিজের প্রথম বইটির পাণ্ডুলিপি ছাপাতে প্রকাশকেরা অনেকবার প্রত্যাখ্যান করেছিলেন। প্রথমে মাত্র 500 কপি ছাপা হয়েছিল। এরপরে বইটির জনপ্রিয়তা সম্পর্কে নিশ্চয়ই আলাদা করে বলার কিছু নেই। ঈশপের কল্পকাহিনী সম্পর্কে কে না জানে। নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেকগুলো গল্পের একটি সংকলন এই ঈশপের গল্পকাহিনী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর দিকে প্রাচীন গ্রিসের ঈশপ নামে এক ক্রীতদাসের কাছে এগুলোকে কৃতিত্ব দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে শত শত বছর ধরে প্রবীণরা ছোটদের নৈতিক শিক্ষা দেবার জন্য অন্য ঈশপের উপকথা বলে আসছে। 1960 সালে প্রকাশিত বইটি পড়ে অনেকেই মনে করেছিলেন এটা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসের গল্পটি 1930 সালে যখন অবিচার এবং বর্ণবাদকে স্বাভাবিক মানা হতো, এমন সময়ে আমেরিকার দক্ষিণাঞ্চলের আলাবামায় বেড়ে ওঠা স্কাউট নামের এক তরুণীকে কেন্দ্র করে। তার বাবা ছিলেন একজন আইনজীবী, যিনি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মামলা লড়ছিলেন, যাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। এই বইটি অনেক ভাষায় অনুদিত হয়েছে এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। জনপ্রিয় এই বইটি না পড়লেও এই গল্প অবলম্বনে তৈরি বিখ্যাত চলচ্চিত্র লর্ড অফ দ্য রিংস দেখে কিংবা শুনে থাকবেন। 1954 সালে জে.আর.আর. টলকিন এর লেখা প্রথম বই দ্য ফেলোশিপ অব দ্য রিং প্রকাশিত হওয়ার পর থেকে লর্ড অফ দ্য রিং ট্রিলজি বহু প্রজন্ম উপভোগ করেছে। ইতিমধ্যে এই সিরিজের বইগুলো সর্বকালের সেরা বিক্রিত বইগুলোর তালিকায় স্থান পেয়েছে। আপনারা হয়তো ভাবতেই পারছেন না একটা ইংরেজি ডিকশনারি কিভাবে জগৎখ্যাত এমন বইয়ের তালিকায় স্থান পায়। বিশ্বাস করা হয়ে থাকে যে অষ্টাদশ শতকে 6 জন সহযোগীর সহযোগিতায় 8 বছরের প্রচেষ্টায় এই সংকলনের কাজ করেছিলেন স্যামুয়েল জনসন। অক্সফোর্ড ডিকশনারি প্রকাশের আগ পর্যন্ত 1755 সালে প্রকাশিত এই ইংরেজি ডিকশনারি বেশ আলোচিত ছিল। হোমার রচিত দ্য ইলিয়াড মূলত প্রাচীন গ্রিক সভ্যতার একটি মহাকাব্য, যেখানে যুদ্ধ, স্রষ্টা, পরিবার এবং অসংখ্য নাটকীয়তায় প্রাধান্য পেয়েছে। এই মহাকাব্য ট্রোজান যুদ্ধের শেষের দিকে একটি সময়ের গল্প বলে। এটি প্রাচীন গ্রিসের জীবন এবং বিশেষ করে ট্রোজান যুদ্ধের ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করেছে। আপনারা নিশ্চয়ই বিশ্বের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী চার্লস ডারউইনের নাম শুনেছেন। তিনি মানুষের বিবর্তন সম্পর্কিত কিছু তত্ত্ব উত্থাপন করেছিলেন, যা কিছু সমালোচনা সত্ত্বেও প্রাণী বিষয়ক গবেষণাকে অনেক অনুপ্রাণিত করে আসছে। তার আরেকটি বিখ্যাত কাজ হল সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি, অর্থাৎ কিভাবে প্রাণীরা প্রতিকূল পরিবেশে নিজেরা টিকে থাকে।
লিও টলস্টয়ের এই উপন্যাস সম্পর্কে অনেকেই বলেন যে এটা সর্বকালের শ্রেষ্ঠ উপন্যাস। এটি নেপোলিয়ানিক যুদ্ধের সময়ের গল্প বলে, যখন ফরাসিরা 1812 সালে রাশিয়া আক্রমণ করেছিল। এটা তার চেয়েও বেশি কিছু। মানুষের জীবনে এই যুদ্ধের যে দীর্ঘ প্রভাব এবং পরবর্তীতে বিশ্ব কিভাবে শান্তির পথে এগিয়েছে সে সম্পর্কে একটি সাম্যক ধারণা দেওয়া আছে বইটিতে। আপনার জীবনে কোন বইটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে।